হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টাইপোগ্রাফি ডিজাইনের তৃতীয় দিন। তো চলুন আমরা সরাসরি ডিজাইনে চলে যাই। তো ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস আমি খুব জিনিস আপনাদেরকে বলতে চাই যে আপনারা শুধু টাইপোগ্রাফি ডিজাইনটা দেখার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। যেভাবে করে দেখছেন তার একইভাবে কপি করার চেষ্টা করবেন এবং ডিফারেন্ট একটা কিছু রেডি করেন। আমি যেমন প্রথম ভিডিওতে আমরা এক বানিয়েছি, দ্বিতীয় ভিডিওতে আমরা বানিয়েছি বাংলা। তো একই রকমভাবে একই সিস্টেমে একই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা অন্যান্য বিভিন্ন শব্দগুলো করবেন এবং কমেন্টে আমাকে আপনারা ছবি পাঠাবেন। ইউটিউব কমেন্টে পাঠাতে পারেন কিংবা বি ডিজাইনারে কমেন্টে পাঠাতে পারেন। প্রথম এক সপ্তাহ ভিডিও আমি আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করব না, কারণ যেহেতু করা হয়নি। তো সেকেন্ড সপ্তাহ থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলেও পোস্ট করব। আমি আমার ইউটিউবের মধ্যে আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দেবো, কিংবা বি ডিজাইনের থেকেও আপনারা চাইলে আমার ফেসবুক প্রোফাইল চেক করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকে তৃতীয় দিন এবং আমরা যেহেতু একদম বসন্তের দ্বার প্রান্তে চলে এসেছি, তো তাই আজকে আমরা বসন্ত শব্দটাকে খুব আমার মনে হচ্ছিল করার ক্ষেত্রে, তাই আমি বসন্ত শব্দটা নিয়ে আপনাদেরকে বলবো। এবং আপনাদের জ্ঞাতার্থে আবার বলে নেই, নেক্সট দিন থেকে আপনারা আমাকে সাজেস্ট করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাকে সাজেস্ট করবেন আমি কি লিখে টাইপোগ্রাফি করে আপনাদেরকে দেখাতে পারি এবং তা রেডি করতে পারি। সো আপনারা যখন বলবেন সেটা আমার জন্য আরও সেটা আনন্দের হবে, উৎফুল্লতার হবে এবং আমি আরও ভালো ভালো কিছু ডিজাইন করতে পারবো আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক। তো যেহেতু বসন্ত আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা জানেন, আমরা আগে একটা টেক্সট নিয়ে নিব বসন্ত লেখা। বসন্ত, ঠিক আছে, বসন্ত। এবং আমি সেটা মিডিল এলাইন করে নিলাম। আমার প্রিয় ফন্ট নটো শেরিফ। আমার একটা সমস্যা হয়েছে আমার ল্যাপটপে, যার কারণে আমার অন্য ল্যাপটপ থেকে সিস্টেম করে আপনাদেরকে শেয়ার করে দিতে হচ্ছে। আর যাই হোক, চলুন। তো সেটা হলো, ধরেন বসন্তের জন্য আপনাদের সুবিধাতে আবার বলছি, আমি প্রথম সপ্তাহেই শুধু যে আমি গাইড নিয়ে বা একটা বেস লাইন এবং টপ লাইন এবং মিড লাইন ক্রিয়েট করে দেখাচ্ছি। সেকেন্ড সপ্তাহ থেকে আমরা শুধু পেন টুল দিয়ে কাজ করব, শুধু পেন টুল দিয়ে আমরা ডিজাইন করার বা টাইপোগ্রাফি রেডি করার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ব্রাশ টুল নিয়ে কাজ করতে হয়। আপনার ব্রাশ টুল ছাড়া আজকে দেখাচ্ছি কীভাবে শুধু রুলার টেনে বা এটাকে বলে গাইড টেনে কাজ করতে হয়। আমি গাইড টেনে নিলাম। সেকেন্ড গাইড যাবে এখানে, ধরে না একটা এস্টিমেটেড। থার্ড গাইড এখানে এবং মিডের গাইডের জন্য আমরা এই কাছাকাছি। ওকে, দ্যাটস অল। তো এটা হয়ে গেছে। এখন আমরা কাজ করব ব্রাশ। আমি আবারও বলছি যে শুধু প্রথম সপ্তাহের জন্যই আমি আপনাদের ব্রাশ টুল দিয়ে একটা স্কেচ করে দেখাচ্ছি এবং নেক্সট সপ্তাহ থেকে আপনারা কিন্তু শুধু পেন টুল দিয়ে কাজ করবেন। চলুন শুরু করা যাক। তো আমি লিখছি, আচ্ছা ওকে, আমি ফন্টটা নিয়ে নিই। আমি ধরেন আমি জানি না কেন অরেঞ্জ কালারটা আমার খুব ফেভারিট এবং ডিজাইনের ক্ষেত্রে আমি অরেঞ্জ কালারটা আমি খুব ব্যবহার করি। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, ঠিক আছে, বসন্তর জন্য আগে আসবে ধরেন কিছুটা কার্বি, ছোট, আবার অনেকটা কার্বি। ঠিক আছে, রেডি হয়ে গেল। এখন আমরা রেডি করব দন্তীয় স।
এখানে আসবে, ধরেন এখানে যাবে, মিড লাইন এখানে না, মিড লাইন এখানে যাবে, তারপর ধরেন এখান থেকে আমরা এখানে আসবো, পরে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিব। ধরেন এখানে আসবে এবং এটা ধরেন এইভাবে চলে গেল। ওকে, তো দন্তীয়নের ক্ষেত্রে এখানে চলে আসলো, এখানে ধরেন এখানে চলে আসলো, ধরেন আমরা এটার মধ্যে এটা কাট করে নিব আশা করি, এবং ওকে, তো মোটামুটি আমরা দেখছি আমাদের বসন্ত লেখাটা হয়ে গেছে। আমরা শুধু একটা র স্কেচ করেছি, কারণ এতে মনে করেন বাইরে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই মনে করেন আমাদের মোটামুটি লেখাটা এরকম করে, যেহেতু আমরা বটা এইভাবে দন্তাসটা এইভাবে বানাবো, তো সাউন্ডের ঝামেলা হতে পারে আপনাদের শুনতে। আমি একটু আমার দরজাটা লাগিয়ে নেই, সরি। তো আমাদের মোটামুটি একটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে অপাসিটি কমিয়ে 20 করে দিলাম। আচ্ছা, আপনাদের কালারটা এটা ভাসবে না, আমি এটাকে ব্ল্যাক করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এবং কমিয়ে, ঠিক আছে, এটাকে আমরা গ্রুপ করে নিতে পারি, কিংবা গ্রুপ করে এখান থেকে আমরা লক করে দিলাম, সিলেকশন লক, শেষ। তো এই হলো আমাদের টাইপোগ্রাফির বেস। এখন আমরা টাইপোগ্রাফিটা রেডি করব। চলুন শুরু করা যাক। আমি এই ক্ষেত্রে খুব ফাস্ট কাজ করছি, কারণ আপনাদের শেখাটার আমরা অনেক আপগ্রেড হয়ে গেছে আশা করি। আমরা এটাকে একটু বোল্ড রাখি, তো আমার কাছে এটা বেশি চিকন হয়ে গেছে, এটা আমাদের বোল্ড হওয়া দরকার। ঠিক আছে, একটা হালকা বোল্ডনেস থাকাটা জরুরি। এটা টাইপোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে নিজের স্যাটিসফ্যাকশনটাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। কারণ কোন ডিজাইনটা আপনাকে স্যাটিসফাইড করছে, কোন ডিজাইনটা আপনার ইমোশনটাকে ঠিকঠাকভাবে তুলে ধরছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। তো ডিজাইন করাটা কিংবা যে একটা শোকেস করা, সেটাই মূল বিষয় নয়। আপনার ইমোশনটা এখানে ঠিকঠাকভাবে কাজ করতে হবে। সেকেন্ডলি, আপনার চিন্তা ভাবনাটা এখানে সুস্পষ্টভাবে ভেসে উঠতে লাগবে আর কি। সো এখানে সেম হালকা একটু কার্ভ করে নিই, বইয়ের সাথেই রাখি। এটা খুব কার্যকরী একটা স্ট্র্যাটেজি, কারণ আপনার যখন গাইড থাকবে আপনার কাছে যে আপনি আসলে কোথায় এসে শেষ করবেন, তো সেটা আপনাকে দুর্দান্ত পরিমাণ সাহায্য করবে। আপনি সেটা চিন্তাতেও পারবেন না যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। সো আশা করি আপনারা এখানে অনেকেই আছেন হয়তো পেন টুল কিংবা বিভিন্ন টুল সম্পর্কে আইডিয়া নাই, কিংবা আইডিয়া আপনারা একদম স্টার্ট থেকে করছেন ইলাস্ট্রেশন। তো সেক্ষেত্রে বলবো ইউটিউবে অনেক ইলাস্ট্রেশন ভিডিও আছে, তো আপনারা সেই ইলাস্ট্রেশন ভিডিওটা আপনারা চেক করে নিতে পারেন কিভাবে ইলাস্ট্রেশন মাস্টার হতে পারবেন। যদিও আমি সম্পূর্ণ নিজের তাগিদে, কিংবা এটা আমি বলতে চাই না সচরাচর, কিন্তু সম্পূর্ণ আমি নিজের তাগিদে আসলে টাইপোগ্রাফি শিখেছি কিংবা টাইপোগ্রাফি কাজ করেছি আর কি। দন্তাস্য হয়ে গেল, এখন আমরা দন্তীয় ন নিয়ে কাজ করব। ধরেন এটা তটা হয়তো একটু বড় হবে, আপাতত আমরা একটু বড় করেই রাখি দন্তন্যটাকে।
আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আমি আর একটু বড় করে দিই, এটাকে একটু করে দিই, বা আপনারা এই কালারটা নিয়েই কাজ করি। ঠিক আছে, তো দন্তীয় নটাকে আমরা এখন ডিজাইন করব। আমি আবারও বলছি, ডিজাইনের ক্ষেত্রে নিজের স্যাটিসফ্যাকশনটাই সবচেয়ে বড়। যতটুকু করলে নিজেকে স্যাটিসফাইড মনে হয় যে ওকে ঠিক আছে, আই এম স্যাটিসফাইড উইথ মাই ডিজাইন নাও, যতটুকু এই জায়গাটাতে আপনি পৌঁছাচ্ছেন না, যে না যা খুশি হয়ে গেছে, সেটা থেকে আমি প্রেফার করব যে আপনারা বলবেন যে না, এখন আমি স্যাটিসফাইড, এখন এটা 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক। কারণ যখন আপনি এই প্র্যাকটিসটা শুরু করে দেবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ডিজাইনটা একটা প্রো লেভেলে পৌঁছে যাবে। এটাই আসলে নিয়ম। কারণ প্রো লেভেলে ডিজাইন করতে হলে আগে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে নিতে হয়, নিজেকে ঝাঁঝালো করে নিতে হয়, অনেক আসলে পেন মানে খেতে হয়। আসলে আমি দেখেছি আমার ক্ষেত্রে আমি এই জিনিসটা খুব ফেস করেছি, আমি প্রচুর পেন খেয়েছি। স্টিল আমি বসেছিলাম যে ওকে না ঠিক আছে, আমাকে টাইপোগ্রাফিটা ডিজাইন করতে হবে। সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি। এই আপনাদেরকে এখন আমি গাইড ধরে নিয়ে কাজ করছে, এখন আমার আসলে গাইডের কাজ মানে প্রয়োজন পড়ে না ডিজাইনের ক্ষেত্রে। এবং সেটা আমার ক্ষেত্রে বলছি না, আপনাদের ক্ষেত্রেও একই জিনিসটা কাজ করবে এক সময়, যে আপনাদের আসলে গাইডটারও প্রয়োজন নাই। তো এটা চোখের আন্দাজে আপনাদের হয়ে যাবে, এবং যেটা হবে সেটাই আপনার ভালো লাগবে। সো এখানে আমরা রেখে নিলাম, কারণ আমরা বাড়তি অংশটা ধরি, যদি এখানে আমি শেষ করতে চাই, আপনারা দেখবেন এখানে এজটা অনেকটা বাড়তি হয়ে গেছে, কিন্তু আমি যদি এখানে শেষ করি তাহলে দেখবেন আমাদের লাইনটা একদম পারফেক্টলি যাচ্ছে। তো আবার এখান থেকে আমি এটা এখানে করে নিলাম, এখান থেকে চলে গেলাম এখানে, বা এটাকে আমি একটু দিকে সরিয়ে নিই। এখন আমি এখানে আনার পর এটাকে এখানে ডাউনলোড করে দিলাম। সরি, আমার ল্যাপটপে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, আমি দেখছি কি করা যায়। তো এভরিওয়ান, শুরু করা যাক। আমার একটা ঝামেলা হয়েছিল কম্পিউটারে, এর জন্য আবার আচ্ছা চল। তো আমরা ছিলাম এখানে, তো বসন্ত আমাদের লেখা প্রায় শেষের পথে। তো আমাদের লেখা হয়ে গেছে বসন্ত, এখন আমরা এটাকে কালারাইজ করব এবং ঠিকঠাক করে নেব যে আমাদের ঠিক আছে কিনা। আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। এখন বলি, আমাদের গাইডগুলো চলে গেছে, আচ্ছা কোনো এক ঝামেলার কারণে, আই ডোন্ট নো। তো আমাদের ডিজাইন ইতিমধ্যে শেষ। তো আমরা এটাকে এটাকে একটু নিচে নামিয়ে দিলাম, এবং এটাকে আনলক করে কিংবা এখান থেকে আনলক অল করে এই গ্রুপটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার এখান থেকে সব কিছু এগুলোকে সিলেক্ট করে আবার উপরে তুলে নিই। তোলার পরে এখানে বাড়তি যে জিনিসগুলো আছে, ধরেন শেপার টুল নিয়ে অল কি প্রেস করে আমরা এই বাড়তি অংশটাকে রিমুভ করে দিলাম। একইভাবে এই বাড়তি অংশটাকে আমরা রিমুভ করে দিলাম। এখন আমাদের কাছে মনে হলো আমার কাছে মনে হচ্ছে তটা আর একটু বড় হওয়া প্রয়োজন ছিল। তো এটাতে কোনো আমি বাধা নিষেধ মানবো না, যে গাইড ছিল কি ছিল না এগুলো। আমি যেহেতু অন্য সবগুলো বড়, তো আমি তটাকে একটু বড় করে নিলাম, এবং যথাসম্ভব এটাকে আমি আরেকটু এখানে আনতে পারি, এবং এটাকে দুই সাইডে একটু ছোট করতে পারি, কারণ দন্তানোটা একটু বেশি বড় লাগছে। কিংবা এটা থেকে
সরিয়ে নিলাম। ওকে, এই হলো বিষয়। এখন আমরা কি করব, দন্তান্নটা নিব, এখান থেকে অবজেক্টে যাব, পাথ এবং অফসেট পাথ করে আমি 10 করে নিলাম। এই ক্ষেত্রে ওপেন করার পর এই যে ফাইলটা আছে, মানে এই যে এটাকে এই যে শেপটা আছে, এই শেপটাকে আমরা করে নিব অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নেওয়ার পরে যে দন্তাস্বটা আমরা কাট করব, যে অংশটা দন্তাস্বটার সাথে আমরা এটা সিলেক্ট করে দিলাম শিফট প্রেস করে, এবং এটাকে আমরা ইন্টারসেক্ট করে নিব বা কম্পাউন্ড শেপ করে নিলাম। নেওয়ার পরে আপনারা দেখবেন যে দন্তাস্বটা কেটে গেছে। তো আমরা এটাকে বড় মতো করে এখানে করতে পারি কিংবা নাও করতে পারি। তো আমরা এটাকে একটু কার্ভ করে নিলাম এবং এটাকে একটু কার্ভ করে নিলাম। নেওয়ার পরে দ্যাটস অল। আমরা বটাকে একটু ডিফারেন্ট রাখছি, আমি জানি না কেন মনে হলো ডিফারেন্ট রাখার। আমরা চাইলে এইভাবে রাখতে পারতাম, এখানেও নিতে পারতাম দন্তাস্বটার এইটাকে, এবং এগুলাকে একটু সরিয়ে এখানেও নিতে পারতাম, কিংবা হ্যাঁ এটাকে এখানে নিতে পারতাম। সো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয় যে আমরা আসলে কোনটাকে কিভাবে কতটুকু প্রাধান্য দিব আর কি। তো এই হলো আমাদের বসন্ত। যেহেতু বটার এখানে এরকম, আমি বটাকে কপি করে নিয়ে অল প্রেস করে এখানে কপি করে নিয়ে নিলাম। বটাকে নেওয়ার পরে এটাকে অপোজিশন করে নিব। তো মিরর করার জন্য প্রেস ক্লিক করে এন্টার করলে অপোজিটে চলে যাবে, এবং ওকে নিয়ে নিলাম। এখান থেকে আমরা এই যে যতটুকু কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমরা শুধু আউটলাইন দেখতে পাবো, যে যতটুকু এখানে ছিল আমরা কাছাকাছি এটার শেপের মাঝামাঝি নিবে। আপনি দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব মেলানো যায় মিলিয়ে নিয়ে, বা আপনারা চাইলে একটু ভেতরে মিলাতে পারেন, সমস্যা নেই। আমি অতটুকু নিলাম। নেয়ার পরে এটার সাথে আসলে আনতে হবে। তো উপরের দিক থেকে এটার সাথে যোগ করে দিই, বা ভিতরে ঢুকিয়ে নিলাম। এটা আমাদের আমরা যেমন করে চাইবো মানে তেমনভাবে আমরা করব। তো করার পরে শুধু এই দুইটা নেওয়ার পরে আমরা শুধু এইটাকে আলাদা করব। যেমন আমি শেপার টুল নিয়ে নিলাম, শেপার টুল নিয়ে এখানে একটা ক্লিক করে নিলাম, তাইলে এটা হয়ে যাবে। এখন শুধু আমার কাছে এইটা আলাদা করা আছে, এইটা আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নিব, এবং বইয়ের যে বাড়তি অংশটা ছিল এটাকে আমরা ফেলে দিব, ব্যাকস্পেস করে ফেলে দিলাম। এবং আবার এখানে সেম একই জায়গায় প্রেস করার জন্য কন্ট্রোল এফ প্রেস হলে কন্ট্রোল শিফট ভি হলে হ্যাঁ হয়ে গেছে। এবং এখান থেকে আমরা এখন দন্তান্নটা আমি ইরেজার টুল নিয়ে একটু সব দুইটাকে একটু সমান করে নিয়ে কেটে নিব। অল প্রেস করলে আপনারা এইভাবে কাটতে পারবেন ইরেজার দিয়ে, এবং এটাকে যোগ করে দিব, ইউনাইট করে দিলাম। দন্তান্নের সাথে এটাকে আমরা ইউনাইট করে দিলাম, তয়ের সাথে এটাকে আমরা ইউনাইট করে দিলাম, আর বইয়ের সাথে এটাকে কম্পাউন্ড করে ইন্টারসেক্ট করে নিলাম। এখন আমরা যদি এটাকে স্ট্রোক থেকে ফিল করি, লুক আমাদের বসন্ত ডিজাইন করা হয়ে গেছে। তো এই হলো আজকে আপনাদের কাজ, এবং আপনারা ডিজাইন করার পরে আপনাদের মতো করে কম্পোজিশন করবেন, যে আসলে আপনারা কিভাবে এটা সোশ্যাল মিডিয়ার পোস্টে এটা প্রেজেন্ট করবেন। আমরা সেকেন্ড উইক থেকে আমরা দেখবো আসলে কম্পোজিশন সহ আমরা দেখার চেষ্টা করব, কিংবা সেকেন্ড উইকের কোনো একদিন আমি প্রতিদিন কম্পোজিশন হয়তো দেখাবো না, কোনো একদিন আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো আসলে কম্পোজিশন কীভাবে তুলে আনতে হয়। ততটুকু পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই হলো আর কি আজকের বিষয়। ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি ঠিক আছে কিনা আজকে, এবং আপনাদের
আপনাদের কাছে এই জিনিসটা ভাল লেগেছে কিনা। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে এবং আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েশন করবেন এবং ইউটিউবে এবং ফেসবুকে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।